মওত আরো নিজের পরিচয় নিজে দিচ্ছে, কি বলছে মওত? মওত বলে কি যে আলাল মাউতিল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজাতি। মওত বলে আমি হলাম ওই মওত, আমি কি করি স্ত্রীকে স্বামীর কাছ থেকে, স্বামীকে স্ত্রীর কাছ থেকে আমি জুদা করে দিই, পৃথক করে দিই। স্বামী স্ত্রী একসাথে জীবন যাপন করছি, একসাথে আপনার আনন্দে জীবন কাটাচ্ছে। স্বামী জানে না কখন আমার মওত আসবে, স্ত্রী জানে না কখন আমার মওত আসবে। মওত আরো নিজের পরিচয় নিজে দেই। মওত বলে যে আলাল মাউতিল্লাযী ইউহাফফিরুল কুবুর। মওত বলে আমি হলাম ওই মওত, আমি কি করি তোমাদের কবর খনন করাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটি কোরআন পাকের মধ্যে আপনার 3 জায়গায় এসেছে, একই আয়াত। এর অর্থ কি? কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে হচ্ছে আপনার জান, প্রাণ, যায়িকাতুন মানে চাখনা, কোন জিনিস আপনার চাখা, টেস্ট করা। রব্বুল আলামিন বলছেন মা, সেটা হয় না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটি চাই সেটি হয়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। তো সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি। তো এই আয়াতটিকে সামনে রেখে আমি 2-4টি কথা বলছি। দেখুন এই আয়াতটি কি সম্পর্কে। আয়াতটি আমি কোথা থেকে পড়েছি? আল্লাহর যখন কালাম খুলবেন, আল্লাহর যখন কোরআন খুলবেন, পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর আপনার 2, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটি আয়াত এনেছেন, এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটি কোরআন পাকের মধ্যে আপনার 3 জায়গায় এসেছে, একই আয়াত। এর অর্থ কি? কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে হচ্ছে আপনার জান, প্রাণ, যায়িকাতুন মানে চাখনা, কোন জিনিস আপনার চাখা, টেস্ট করা, আল মাউত মৃত্যু। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে আমি যারই জীবন দিয়েছি, যাকে আমি প্রাণ দিয়েছি, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে। এইটা আপনার তর্জমা। তো দেখুন এই মৃত্যু নিয়ে আমি 2-4টি কথা বলতে চাই আপনাদের সম্মুখে। কিন্তু দেখুন আমি তো চাইলে হবে না, বলুন। আপনি তো অনেক জিনিস চাই, আমরা তো অনেকেই চাই যে আমরা কোটিপতি হয়ে যাই, আমরা অনেকে চাই যে আমরা মাস্টার হয়ে যাই, আমরা অনেকে চাই যে ভালো আমরা হাফেজ হই, আমরা অনেকে চাই যে ভালো আমরা মৌলানা হব, আমরা অনেকে চাই ভালো আমরা মুফতি হব। কিন্তু আপনি চাইলে তো হবে না। এই কথা আমি আব্দুস সামাদ বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন পাকের মধ্যে বলছেন। আল্লাহর কোরআন যখন খুলবেন, পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 6, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে তাকবীর। সূরা তাকবীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোট আয়াত এনেছেন 29টি। 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা তাশাউনা, শাআ মানে হচ্ছে আপনার চাহনা, কোন জিনিস চাওয়া। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচনের শব্দ এনেছেন, তাশাউন, তোমরা যেটা চাও। কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা, সেটা হয় না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটি চাই সেটি হয়। সুবহানাল্লাহ। এটি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার জন্য দেখুন আমি চাইলে তো হবে না যে আমি কথা বলবো না। তার জন্য আমি প্রথমে বলি ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো দেখুন আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। কোথা থেকে পড়েছি আপনাদেরকে তো বললাম 21 পারা থেকে। তো এই আয়াতটি থাক, আগে আমি আপনাদের সম্মুখে বলি। দেখুন মওত নিজের পরিচয় নিজে দিচ্ছে। কিরকম? দেখুন মওত এমন একটা জিনিস, আপনি পৃথিবীর বুকে যার কাছে যান না কেন, হিন্দুর কাছে যাবেন, খ্রিস্টানের কাছে যাবেন, বৌদ্ধর কাছে যাবেন, আপনার এই করে ইহুদিদের কাছে যাবেন, খ্রিস্টানের কাছে যাবেন, যার কাছে যান, সাঁওতালের কাছে যাবেন, মওত সম্পর্কে যদি বলেন এখানে কোনো রকম ইখতিলাফ নেই। সবাই বলবে যে ভাই আমাকে একদিন মরতেই হবে, একদিন আমাকে মৃত্যুবরণ করিতেই হইবে। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যখন আপনি কথা শুনবো তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটি পাবেন পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 19, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে কফ। সূরা কফের একদম শেষের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাযাক্কির বিল কোরআন যাক্কারা ইয়াযাক্কিরু তাযকিরান, মানে আপনার জিকির করা। জিকির শব্দর এখানে আপনার অর্থ আসবে যে এটা নসিহত। নসিহতকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। ফাযাক্কির
হে নবী, যখন আপনি মানুষের সামনে নসিহত করবেন বিল কোরআন, কোরআনের মাধ্যম দিয়ে কোরআন থেকে আপনি আলোচনা করুন, নসিহত করুন। কোরআন থেকে নসিহত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাকের মধ্যে অন্য জায়গায় এর উত্তর পাবেন। কোথায়? পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 16, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আনফাল, আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আপনার ঈমানওয়ালাদের গুণ বর্ণনা করেছেন, যে 5টি গুণ। তার মধ্যে একটি গুণ হচ্ছে যখন আল্লাহর কোরআন থেকে কথা বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইদা মানে যখন, তুলিয়াত মানে তেলাওয়াত করা হবে, আলাইহিম ওদের ওপর, ওদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে আয়াতুহু আমার আয়াতগুলো, তখন ঈমানওয়ালাদের কি হবে? যাদাতহুম ঈমানা, তাদের আপনার ঈমান বাড়তে থাকবে। তো দেখুন, যখন আমি আপনি সকলে জানি, পুরো বিশ্ববাসী জানি যে আপনাকে আমাকে মৃত্যুবরণ করিতেই হইবে, কিন্তু যখন আল্লাহর কোরআন থেকে কথা শুনবো, হাদিস থেকে কথা শুনবো, তখন আপনার আমার অন্তরের মধ্যে বেশি ভয় আসবে, মৃত্যুর ভয় আসবে। তখন আমরা কি করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদের করতে ভালো লাগবে। তো যাই হোক, কথা আপনার অনেক হয়ে যাচ্ছে। তো দেখুন, মৃত্যু আপনার নিজের পরিচয় নিজে দিচ্ছে। কিরকম? শুনুন। তো আপনার মওত নিজের পরিচয় নিজে তুলে ধরে। মওত বলে যে আলাল মাউতিল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। মওত বলে আমি হলাম ওই মওত, আমি কি করি? মাকে মেয়ের কাছ থেকে, মেয়েকে মায়ের কাছ থেকে আমি জুদা করে দিই, পৃথক করে দিই। ঠিক কিনা বলুন? দেখুন, মা মেয়ে একসাথে আপনার জীবন যাপন করছে, মায়ও জানে না যে কখন তার মৃত্যুবরণ হবে, মেয়েও জানে না যে কখন তার মৃত্যুবরণ হবে। তো মওত বলছে আমি এমন একটা জিনিস যে উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি যখন তাদের কাছে পৌঁছাবো, মা মেয়ে যে আনন্দে জীবন যাপন করছে, আনন্দে তারা জীবন কাটাচ্ছে, তাদের কি করব? দুজনের মধ্যে আমি উফাররিক, আমি ফারক করে দেব, জুদা করে দেব, পৃথক করে দেব। এটা হচ্ছে আপনার মওত, এটার নাম হচ্ছে মৃত্যু। মওত আরো নিজের পরিচয় নিজে দেয়। মওত কি বলে? যে আলাল মাউতিল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিবিন। মওত বলে আমি হলাম ওই মওত, আমি কি করি? বন্ধুকে বন্ধুর কাছ থেকে জুদা করে দিই, পৃথক করে দিই। বন্ধু আপনার একসাথে জীবন যাপন করছে, একসাথে আপনার কলেজে যাচ্ছে, একসাথে খেলাধুলা করছে, একসাথে স্কুল যাচ্ছে। মওত বলছে আমি এমন একটা জিনিস, আমি কি করি? উফাররিকু বাইনা কুল্লি হাবিবিন, তাদের মধ্যে আমি জুদা করে দিই, তাদেরকে আমি পৃথক করে দিই। আপনার মওত, এটাই হচ্ছে মওত, এরই নাম আপনার মওত। যে আপনার বন্ধু একসাথে জীবন যাপন করছে, কেউ জানে না যে কখন তার মৃত্যুবরণ হবে। এই তো আমি নিজের কথাই বলি, এই যে আমি আপনার যুবক, এখন তো আমাদের যুবক বয়স, বলুন তো আমি যে কালকে বেঁচে থাকবো কোনো গ্যারেন্টি আছে? বলুন, কোনো গ্যারেন্টি নাই। তো এর নামই হচ্ছে মওত। মওত আরো নিজের পরিচয় নিজে তুলে ধরে। মওত কি বলে? মওত বলে আলাল মাউতিল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল ইখওয়ান। মওত বলে আমি হলাম ওই মওত, আমি কি করি? ভাইকে বোনের কাছ থেকে, বোনকে ভাইয়ের কাছ থেকে আমি জুদা করে দিই, পৃথক করে দিই। ভাই বোন একসাথে জীবন যাপন করছে, ভাই জানে না কখন তার মৃত্যুবরণ হবে, বোন জানে না কখন তার মৃত্যুবরণ হবে। মওত বলে আমি হলাম ওই জিনিস, আমি কি করি? উফাররিকু বাইনাল আখি ওয়াল ইখওয়ান, ভাই বোনের মধ্যে আমি জুদা করে দিই, ভাই বোনের মধ্যে আমি কি করে দিই? পৃথক করে দিই। এরই নাম হচ্ছে আপনার মওত। মওত আরো নিজের পরিচয় নিজে দিচ্ছে। কি বলছে মওত? মওত বলে কি? যে আলাল মাউতিল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজাতি। মওত বলে আমি হলাম ওই মওত, আমি কি করি? স্ত্রীকে স্বামীর কাছ থেকে, স্বামীকে স্ত্রীর কাছ থেকে আমি জুদা করে দিই, পৃথক করে দিই। স্বামী স্ত্রী একসাথে জীবন যাপন করছে, একসাথে আপনার আনন্দে জীবন কাটাচ্ছে। স্বামী জানে না কখন আমার মওত আসবে, স্ত্রী জানে না কখন আমার মওত আসবে। মওত বলে যে উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজাতি, আমি এমন একটা জিনিস, স্ত্রীকে স্বামীর কাছ থেকে, স্বামীকে স্ত্রীর কাছ থেকে আমি পৃথক করে দিই, জুদা করে দিই। মওত আরো নিজের পরিচয় নিজে দেই। মওত বলে যে আলাল মাউতিল্লাযী ইউহাফফিরুল কুবুর। মওত বলে আমি হলাম ওই মওত, আমি কি করি? তোমাদের কবর খনন করাই।
হাটে ঘাটে মাঠে আপনার বাজারে ব্যবসা বাণিজ্যতে মানুষ ব্যস্ত, এমন সময় খবর চলে এলো যে অমুক সাহেব মারা গিয়েছে। আমরা কি করি বলুন? কাজকর্ম সব ছেড়ে দিয়ে কবর খননের কাজে আমরা লেগে যাই। তো মওত ওটাই বলছে, উহাফিরুল কুবুর, আমি কি করি? তোমাদের কবর খনন করাই। তো সম্মানিত প্রিয় বন্ধু, শুনলেন যে মওত আপনার নিজের পরিচয় নিজে দিল। তো দেখুন, এখন আপনার এই ভিডিওটা দেখছেন, আপনার অনেকটা বড় হয়ে গেল, আর আপনার বড় করা যাচ্ছে না। তো আমি আপনাদের সম্মুখে পড়েছিলাম আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। তো ইনশাল্লাহ আমার রেগুলার ভিডিও আসবে। তো এইটা আপনার আজকে দেখছেন, ধরুন আগামীকাল পেয়ে যেতে পারেন, বা আগামী 1-2 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আমি দেওয়ার চেষ্টা করব, যথেষ্ট চেষ্টা করব। তো দেখুন ভাই, এই যে আমার ভিডিও দেখছেন, এক্ষুনি মনে হয় আপনি গান টান দেখছিলেন ভিডিও, বা অন্য কোনো ভিডিও দেখছিলেন, যেটা আমরা নোংরা ভিডিও। তো যাই হোক, আমি বলতে চাই, দেখুন ভাই, এটি হচ্ছে আপনার ইসলামিক চ্যানেল। আমি ইনশাল্লাহ এখান থেকে আপনার কোরআন হাদিসের কথা তুলে আমি আপনাদের সম্মুখে বলবো, সেটা যাতে আপনারা যাতে আমল করতে পারেন, আমি যাতে আমল করতে পারি, এই আপনার কি করব আমরা, আপনারাও চেষ্টা করবেন, আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা কি, আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন এটি ইসলামিক চ্যানেল, বা যারা পেজ থেকে দেখছেন, তো আপনারা কি করুন, যদি চ্যানেল থেকে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করুন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তো আপনারা পেজটাকে ফলো করুন। আর যেগুলো আপনার ইসলামিক চ্যানেল আছে, সেই আপনার ইসলামিক ভিডিওগুলো দেখুন, নিজের ইমান তৈরি করুন। দেখুন, আমি মওত সম্পর্কে আপনাদের সম্মুখে কথা বললাম। বলুন ভাই, ভাই বোনেরা যিনারাই আমার ভিডিওটি দেখছেন, বলুন আমরা কদিন বাঁচবো? তো আমি এই কথা বাড়াচ্ছি না এই ভিডিওতে, আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ কোরআন থেকে, এটা শুনেন আপনার মওত নিজের পরিচয় নিজে দিল। এবার এর আগে ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কি বলছেন, শুনে ইনশাল্লাহ আপনার কি হবে, দিলটা নরম হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।